আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বড় ধাক্কা খেয়েছেন বিএনপির বহু বিদ্রোহী প্রার্থী। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তে দেখা গেছে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো কিংবা মনোনয়ন ছাড়াই নিজেকে দলীয় প্রার্থী দাবি করা অনেক বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর সংক্রান্ত জটিলতায়। আবার কেউ কেউ দলীয় মনোনয়ন দেখাতে না পারায় বাদ পড়েছেন যাচাই বাছাইয়ে। তবে মূলধারার বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। অন্যান্য দলের তুলনায় বিএনপির কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের মনোনয়ন বাতিলের হার কম। কিছু আসনে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেও একজন বাতিল হলে বিকল্প প্রার্থী বহাল থাকছেন। চট্টগ্রাম 6 আসনে বিএনপির 2 প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার দুইজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার আগেই দলকে একজন চূড়ান্ত করতে হবে। যশোর 4 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়ন ঋণ খেলাপির কারণে বাতিল হলেও বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফরাজীর মনোনয়ন বৈধ রয়েছে। এদিকে আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 ও বগুড়া 6 এই 2 আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসাররা জানিয়েছেন, যাচাই বাছাইয়ে তার কাগজপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। অন্যদিকে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের ক্ষেত্রে তার মৃত্যুর কারণে সব নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে তার 3টি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী বহাল রয়েছেন। মনোনয়ন বাতিল হওয়া বিদ্রোহী প্রার্থীদের তালিকায় রয়েছেন মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার বিএনপির প্রভাবশালী নেতাকর্মীরা। শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামীরও অন্তত 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, হলফনামায় তথ্য গোপন ও চাকরিতে বহাল থাকার মতো অভিযোগে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ সহ একাধিক দলের বহু প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে যাচাই বাছাইয়ে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি, আর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।